পরিবর্তন হলো ধুবড়ীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের আসন দখল করলেন কংগ্রেসের রকিবুল হোসেন। সাংসদ হিসেবে শপথ নেবার পরই ধুবড়ীতে নবনির্বাচিত সাংসদ রকিবুল হোসেনকে উষ্ণ অভ্যর্থনা। দিল্লি থেকে ধুবড়ীতে উপস্থিত হওয়ার পরই ধুবড়ীর বিলাসীপাড়া, গৌরীপুর, গোলকগঞ্জ এবং কালাহাটে অনুষ্ঠান। বর্তমানে গৌরীপুরের গণসাগরে কংগ্রেস সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। সাংসদ রকিবুল হোসেনকে নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উদ্দীপনা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ধুবড়ির প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, তোমার কাছে সরাসরি আসছি। হট সিট বলতে হবে ধুবড়িকে, এবং সেই জায়গায় বদরুদ্দিন আজমলের জায়গা এবার দখল করলেন রকিবুল হোসেন। এই মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কতটা উদ্দীপনা, কি ছবি উঠে আসছে? দেখো সোনালী, সংসদে শপথ গ্রহণ করার পর এই মুহূর্তে ধুবড়িতে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত সাংসদ রকিবুল হোসেন। আর রকিবুল হোসেনকে স্বাগতম জানানোর জন্য এই মুহূর্তে কিন্তু ধুবড়ি, বিলাসীপাড়া, গোলকগঞ্জ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যা কংগ্রেস সভা কর্মীরা রয়েছেন তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখে আগিয়ে এসছেন আর ওনাকে বিভিন্ন ধরনের ওনাকে স্বাগতম জানাচ্ছেন। এই মুহূর্তে বেবি বেগম রয়েছে, বেবির কাছে যাব। কি বলবেন, কি ধরনের স্বাগতম আজকে জানানো হচ্ছে? সরাসরি চলে যাবো, সরাসরি যেহেতু রকিবুলদা আমাদের সঙ্গে আছেন, রকিদার কাছে যাব। সাংসদ হিসেবে আপনি সংসদে শপথ গ্রহণ নিলেন, তারপরের অনুভূতি কি বলবেন? এটা কি চ্যানেল আপনারা বাঙালি করলেন? এনকে না, এনকে বাংলা। আপনার প্রথম প্রশ্নটাই ভুল হয়েছে। তো আমি এখনও আপনার কোনো সংসদে শপথ গ্রহণ করছি না। 24 তারিখে আমার সংসদের শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণ হওয়ার পরে আমি পুরোপুরি পূর্ণাঙ্গ সংসদ। এখন আমি আধা সংসদ হয়ে আমি আপনার কাছে আইয়েছি। তার মানে আমার যে কাম করার পুরোপুরি সংসদ হয়ে গেছে না? এটা তো হয়েছে, কিন্তু নিয়ম মাফিক হলো যে শপথ গ্রহণ করার পরে পার্লামেন্টে আপনার স্বাক্ষর করার পরে আমি এমপি কইতে পারি। এখন যদি আপনাকে স্বাক্ষর করতে লাগে তাহলে সাংসদ হলে সাংসদ ব্যাকেটে লিখতে লাগবে আমি নির্বাচিত। এটাই আপনি কইছি, আপনি যে কলেজে নির্বাচিত। গতিকে আমি নির্বাচন হওয়ার আগেই আমি মানুষের সঙ্গে এসেছিলাম, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের আমি শুক্রিয়া আদায় করেছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে আপনার যে গৌরীপুর, এটা একটা ঐতিহাসিক ঠাঁই, ঐতিহাসিক স্থান। আপনারা জানেন যে এখানে একটা আসামের সংস্কৃতি, প্রতিভা পান্ডের গোয়ালপাড়িয়া লোকগীতের সংস্কৃতি। এই পবিত্র স্থান থেকে আমি সরকারকে অনুরোধ করছি, আসেন না আমরা সবাই মিলে একটা মিলনের গীত গাই, মিলনের কাজ করি। ভাঙাভাঙিতে আমরা এখন আর বিশ্বাস করি না। বাদ দিয়ে উন্নয়নের রাস্তা আমি আপনার দেখেন, আমি যদি কই যে আমি একটা সুস্থ শরীর মানুষ, তাহলে আমার হাতটাও ঠিক হইতে লাগবো, আমার ভরি পেট ঠিক করে রাখতে লাগবো। আমার যদি দাঁত ঠিক না থাকে তা আমি শক্তিশালী মানুষ। ঠিক একে ধরে যদি আমার আসামের যদি একটা অঙ্গ যদি দুর্বল হয় তা কীরকম করে আমি বলবো যে আমার আসামটা শক্তিশালী, আসাম উন্নত? ওই জন্যে উজনি যেরকম উন্নতি, নামনি উন্নতি করতে লাগবো, মধ্য অসম উন্নতি করতে লাগবো, বরাকবেলি উন্নত করতে লাগবো, বিটিএডি এরিয়া উন্নত করতে লাগবো, পাহাড়িয়া জেলা উন্নত করতে লাগবো। আর উত্তর অসম উন্নতি হলে সামগ্রিকভাবে আসামকে তিনটি রাজ্যের মধ্যে যে আমরা উন্নত রাজ্য করতে যে স্বপ্ন দেখছি এটা বাস্তব হবে। আপনার এই টিভির জড়িয়তে মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি বিনম্রভাবে ওইটাই অনুরোধ করেছি। আপনি নির্বাচিত হওয়ার পর ধুবড়ি যা ঘাটপাড়ের দোকানগুলো আছে, মোট 21টি দোকানকে উচ্ছেদের নোটিশ দিয়েছেন। আজকে লাস্ট ডেট দেওয়া হয়েছিল। রাজনৈতিক অভিসন্ধি বলতে পারি? এইরকম একটা চিন্তা তো আসেই। অশান্তি ফেলানোর জন্য তো বহুত কাজ করেছে। আপনি ছিলেন না, আপনাদের প্রেসে আমাকে প্রশ্ন করেছে কোনো জায়গায় বলে এরকম কথাবিলাক উত্থাপিত হয়েছে সরকারি মানুষের পক্ষ থেকে। এটা কোনো শুভ লক্ষণ নয়। সরকারের আমি মনে করে দিতে চেয়েছি যে তাদের নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী করেছিল যে যখন একটা পদে থাকে তখন রাজধর্ম পালন করতে লাগে। এই যে শাসনে আছে তাকে আমি রাজধর্ম পালন করার জন্য অনুরোধ করেছি। আপনার এইমস এন্ড অবজেকশন কি, অবজেক্টিভসগুলো কি হবে? ধুবড়িকে কিভাবে আগে? আমি তো বলেছি যে এইমস এন্ড অবজেকশন বলে কলে আমার বহুত কথা করতে বলবে, নাহলে আমারই অবস্থা খারাপ হবে। 11টা বিধানসভা সমষ্টিতে গঠিত এই লোকসভা সমষ্টি। যদি আমি একটা সমষ্টির সমস্যার কথা কই তাহলে 10টা সমষ্টির সমস্যা থেকে যায়। কিন্তু সামগ্রিকভাবে গড়াখহনীয়া যেটা সমস্যা, যে ইরোজনের সমস্যা, এই সমস্যাতে আমি দিল্লি বোঝানোর জন্য বহুত কষ্ট। কারণ আমাদের যে রিভার যে আমার নদী আছে, এবার আসামের ব্রহ্মপুত্র মূল নদীটা নদী নয়, এটা হল নদ, মেল রিভার। এই মেল রিভারের ক্যারেক্টার আর ফিমেল রিভারের ক্যারেক্টারটা আমি বোঝানোর জন্য আমি খুব কষ্ট হয়। এটা যে ইরোজন যেটা আপনার বাঙালিতে গড়াখহনীয়া, এটা কী কয়?
নদী ভাঙা এই নদী ভাঙার সমস্যা তো বাইরা জেলাতে স্টেটে নেই। এটা ফ্লাডটা আছে, ফ্লাড একটা কমন আপনার প্রবলেম। কিন্তু এই যে নদী ভাঙার সমস্যাটা বোঝানোর জন্য আমার কষ্ট হবে, কিন্তু আমি এই কষ্ট করিয়া আমার মূল সমস্যাটা দিল্লি কীরকম করে আপনার সদনের ভিতরে সদনের বাইরে আমি একটা পরিবেশ করতে পারি, এটা আমার প্রধান কাম হবে। এটলাস দেখা গেল এনডিএ সরকার করলো, তা আপনি যেহেতু সংসদে যাবেন, কি ধরনের প্রশ্নগুলো থাকবে আপনার, কি নিয়ে আপনি প্রশ্ন করবেন? বিশেষ করে 5 বছরের কথা কীরকম কম, আপনি একজনের জন্য হয়েছি না, 5 বছরের প্রশ্ন এক মিনিটে কীরকম করে বলবো? এটা নিয়ম একটা আছে, রুলস অ্যান্ড প্রসিডিওর কন্ডাক্ট বিজনেস, ওই রকম প্রশ্ন আসবে। তারপরে আপনার এই বিভিন্ন ডিভাইস থাকে, যে ডিভাইসে আছে ওই ডিভাইসের সাবজেক্ট হলো, যদি কৃষি ডিভাইস আহে কৃষি করতে বসতে লাগবে, যদি আপনার ইন্ডাস্ট্রির আহে ইন্ডাস্ট্রি বলতে লাগবে। ধুবড়ি নিয়ে যা সমস্যা আসবে সেই সমস্যা নিয়ে আপনি মুখ খুলবেন সংসদ। ধুবড়ির সমস্যার তো থাকবেই, সারা আসামের সমস্যা। সঙ্গেই থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সাংসদ রকিবুল হোসেনকে নিয়ে রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বিপুল উদ্দীপনা, বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি আগে যাবেন, তিনি সংসদে গিয়ে অসমের বিভিন্ন ধরনের অসুবিধেগুলো নিয়ে তুলে ধরবেন, এমনটাই তিনি জানালেন। অনেক ধন্যবাদ তোমাকে রাজ।